যে রুলসটা এসএসসি এইচএসসি সব পরীক্ষার বোর্ড প্রশ্নে রাইট ফর্মস অফ ভার্বসে প্রতি বছর এসে থাকে, সেটা হলো অ্যাক্টিভ এবং প্যাসিভ। দেখো এমন কোনো এসএসসি এইচএসসি দাখিল আলিমের রাইট ফর্মস অফ ভার্বসের বোর্ড প্রশ্ন নেই এই রুলসটা আসে না, এবং অনেক বোর্ড প্রশ্নের মধ্যে অর্ধেক আসে এই রুলসটা দিয়ে। সেটা হলো বি ভার্ব। বি ভার্ব মানে কি বলো তো? অ্যামি স্যার ওয়াস ওয়ার। বি ভার্ব মানে কি? অ্যামি স্যার ওয়াস ওয়ার। বি ভার্ব মানে কি? অ্যামি স্যার ওয়াস ওয়ার। তাইলে মনে রাখবে যে বিভাবের পরে কখনো ভার্ব ওয়ান হয় না, কখনোই ভার্ব টু হয় না, কখনোই ভার্বের সাথে এসবিএস হয় না, হয়তো আইনজি হইতে পারে অথবা ভার্ব থ্রি হইতে পারে। তাহলে আজকে থেকে যখন তোমরা রাইট ফর্মস অফ ভার্বস করার সময় কোনো সেন্টেন্স অ্যামি স্যার ওয়াস ওয়ার দেখবা, তোমার মাথায় সিগন্যাল আসবে যে হয়তো এখানে আইনজি হবে অথবা ভার্ব থ্রি হবে। কেমন? আচ্ছা, যেমন এখানে লিখেছি আমরা আই এম ইটিং রাইস, আর এখানে লিখেছি রাইস ইজ ইটেন বাই মি। আচ্ছা, এমটা এখানে বি ভার্ব, ইসটা এখানে বি ভার্ব। আমরা কি বলেছি? বি ভার্বের পরে অর্থাৎ অ্যামি স্যার ওয়াস ওয়ারের পরে হয়তো আইনজি হবে অথবা ভার্ব থ্রি হবে। তাহলে কখন আইনজি হবে? যদি বাক্যটা একটিভ হয়। একটিভ কেমনে বুঝবো? সেখানে ব্যক্তি থাকবে, নিজের কাজ নিজে করবে। আই এম ইটিং রাইস, আমি একজন ব্যক্তি, নিজের কাজ নিজে করতে পারি। রাইস ইজ ইটেন বাই মি, ভাত খাওয়া হয়। আচ্ছা, রাইসটা কি কোনো কি ব্যক্তি? এটা বস্তু। এ নিজের কাজ নিজে করতে পারে নাই। রাইস ইজ ইটেন, ভাত খাওয়া হয় বাই মি, কার দ্বারা? আমার দ্বারা। নিজের কাজ অন্যকে দিয়ে করিয়েছে। আরও মজার বিষয় হলো কি থাকে? বাই থাকে। কি থাকে? বাই থাকে। তাই বাই আছে কিনা দেখো। তাহলে বিভাবের পর হয়তো আইনজি হবে অথবা ভার্ব থ্রি হবে। ব্যক্তি থাকলে নিজের কাজ নিজে করলে আইনজি, বস্তু থাকলে নিজের কাজ অন্যকে দিয়ে করালে ভার্ব থ্রি, এবং সেখানে ভাই থাকে। কেমন? ঠিক একইভাবে দেখো, মডেল ভার্বের পর ভার্ব ওয়ান যদি বাক্যটা অ্যাক্টিভ হয়, মডেল ভার্বের পর বি প্লাস ভার্ব থ্রি যদি বাক্যটা প্যাসিভ হয়। অ্যাক্টিভ মানে কি বলেছি? ব্যক্তি থাকে, নিজের কাজ নিজে করে। প্যাসিভ মানে বস্তু থাকে, নিজের কাজ অন্যকে দিয়ে করায়, প্রায় সময় বাই থাকে। যেমন এখানে দেখো, গভর্নমেন্ট সরকার, শুড টেক সরকারের উচিত গ্রহণ করা, স্টেপ পদক্ষেপ। তাহলে শুডটা মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে ভার্ব ওয়ান বসছে। ওকে, আবার একই দেখো, স্টেপস শুড বি টেকেন, শুডটা মোডাল ভার্ব কিন্তু হয়েছে বি টেকেন, বি প্লাস ভার্ব থ্রি হয়ে গিয়েছে, কারণ কোনো স্টেপ পদক্ষেপ নিজে নিজে নিতে পারে না, বাই দ্য গভর্নমেন্ট সরকার নিয়ে থাকে। ওকে, তাহলে কি বলেছি বলো? বিভাবের পর অ্যামি স্যার ওয়াস ওয়ারের পর হয়তো আইনজি হবে যদি বাক্যটা অ্যাক্টিভ হয়, ব্যক্তি থাকে, নিজের কাজ নিজে করে। বিভাবের পর ভার্ব থ্রি হবে যদি বাক্যটা প্যাসিভ হয়, বস্তু থাকে, নিজের কাজ অন্যকে দিয়ে করায়, বাই থাকে। ওকে, আর মোডাল ভার্বের পর ভার্ব ওয়ান হয় যদি অ্যাক্টিভ হয়, আর মোডাল ভার্বের পর বি প্লাস ভার্ব থ্রি যদি প্যাসিভ হয়। ওকে।